দর্শক, বিশ্বকাপের উত্তাপ কিন্তু বেশ ভালোভাবেই পড়েছে বাংলাদেশে। বিশ্বকাপের এই উত্তাপকে আরো বাড়িয়ে দিতে নিউজ 24 এর বিশ্বকাপ জুড়ে বিশেষ আয়োজন বিশ্বকাপ উন্মাদনা, পাওয়ার্ড বাই স্বজন সিপিপিসি প্রেজেন্স, পাওয়ার্ড বাই স্বজন মেটাল। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আবরার আল দাইয়ান। আমাদের সঙ্গে আজকে উপস্থিত আছেন দুজন অতিথি, মাহবুব রক্সি, জাতীয় দলের সাবেক তারকা ফুটবলার এবং কোচ, এবং সঙ্গীত শিল্পী আতিক ডালিম। আপনাদের দুইজনকে নিউজ 24 এর পর্দায় স্বাগত। প্রথমে রক্সি ভাইয়ের কাছে যেতে চাই। রক্সি ভাই, আজকেই হচ্ছে যে একটা চমৎকার ম্যাচ আমরা রাতে উপভোগ করলাম, ম্যাচটা কেমন দেখলেন? আসলে এটা বলার অবকাশ রাখে না। যদি আমরা ফুটবলে যে উন্মাদনা বলি, তর্ক বিতর্কের ঊর্ধ্বে রেখে আর্জেন্টিনার যে কামব্যাক, সেটা ছিল একটা 13 মিনিটের ঝড়ে তারা প্রমাণ করেছে যে আবার তারা বিশ্বকাপের দাবিদার, এবং ওইভাবেই তারা ফিরে এসেছে। এবং সেখানে যদি আমরা চিন্তা করে থাকি, আর্জেন্টিনার অ্যাজ এ ওয়ান অফ দ্য বেস্ট লিজেন্ড এবং টপ অফ দ্য প্লেয়ার, একমাত্র যে তার উপরেই ভর করে আজকে এখন পর্যন্ত আর্জেন্টিনাকে সব কিছুতেই এগিয়ে রাখা যায়, সেই মেসি। এবং তার জাদু আসলে সবসময়ই একটা জায়গায় যে কাজ করে, এবং সেটা হলো গোল গড়। হ্যাঁ, গোল গেটিংয়ে যে পারফরমেন্স, সে কিন্তু তার সব কিছুতেই রেকর্ড ছাড়িয়ে যাচ্ছে। এবারও হায়েস্ট যে গোল, সেটাও তার আছে, আবার পেনাল্টি মিস করে সেটাও রেকর্ড করেছে। সে এখন পর্যন্ত 8টা পেনাল্টি শুট আউট করেছে, তার মধ্যে 4টাই মিস। রেকর্ডে তার 50%ই এখনো বেড়ে গেছে। আমরা যদি ম্যাচে যাই, সেখানে প্রথম থেকে যেটা খেলেছে, সেখানে তার কিন্তু মিশরকেও আমরা দেখে, এবং মোহাম্মদ সালাহর যে টিম, তাকেও অনেক বেশি আমরা দাবিদার বলতে পারি। 76 মিনিট পর্যন্ত মোহাম্মদ সাবিয়ের দ্য গোলকিপার, তার দুর্দান্ত পারফরমেন্সের এবং পেনাল্টি সেভ, ফ্রি কিক সেভ, সেই দিক থেকে টিমকে মনে হচ্ছিল আর 10 মিনিট পেরিয়ে গেলেই তারা একটা বিশ্ব রেকর্ড করে ফেলবে। তারা আজ পর্যন্ত আফ্রিকান কোনো টিম কোয়ার্টার ফাইনাল খেলে নেই। সেই জায়গা থেকে মিশরের এই কোয়ার্টার ফাইনাল খেলার সুযোগটা ছিল। মরক্কো হয়তো খেলেছে, মরক্কো এর আগে সেমিফাইনালে গিয়েছে। তো এইখান থেকে মিশরকে একটু ডিফারেন্স দেখা যাচ্ছিল। তারা যে ফুটবল সবাই মনে করে যে লো ব্লক ডিফেন্ডিং করবে, সেখান থেকে কিন্তু তারা ছিল না। তারা তার পজিটিভ ফুটবল খেলেছে, এবং অ্যাটাকিং জোনে ফার্স্ট হাফে তারা দুটো গোল করেছে, এবং আরেকটা গোল বিতর্কিত ছিল, আমরা ওখানে না যাই। সেখান থেকে যদি চেঞ্জ, বিতর্কের বিষয় আসবো, শুনি সেটা। যেখান থেকে চেঞ্জটা এসছে, সেটা হলো সেকেন্ড হাফে 70 মিনিটের পরে। এবং কালকে স্কলনি তার টিমকে একটা নতুন ভাবে সাজিয়েছিল, যেটা আমরা অন্য সময় দেখিনি। 4-4-2 দেখতাম, সেখানে ছিল 4-1-3-2। তো এই ডিফারেন্সটাকে মাঝখানে যে প্লেয়ারটা খেলেছে প্যারাদেস, এবং তার অ্যাজ ইউজুয়াল লেফট ব্যাক চেঞ্জ ছিল তেগোফিলে, এবং উপরে আমরা আলমাদোকে চেঞ্জ করে আমরা না ইয়েকে দেখেছি লেফট সাইডে খেলেছে পল, এক জায়গায় ম্যাকালিস্টার, এবং সাইড দিয়ে অ্যাঞ্জো। তাদের উপরে মেসির সাথে সতীর্থ ছিল, কালকে আলভারেজকে দিয়ে শুরু করেছিল। তো এই টিমটার প্রথম যে জিনিসটা ছিল, সেই মনে করেছিল যে আফ্রিকান শক্তি হিসেবে যে মিডল ব্লক করে, সেই জায়গায় আমার একটা নাম্বার অফ প্লেয়ার বেশি থাকবে। লাস্ট ম্যাচেও আমরা যদি চিন্তা করি, আর্জেন্টিনা তাদেরকে বলছিল আনবিটেবল, কিন্তু এখন তারা দেখা গেছে কেপে ভার্দের সাথে গোল খাওয়ার পরে তারা ডিফেন্স নিয়ে অনেক সংকীর্ণ, এবং গোলকিপার মার্টিনেজকে আমরা সেই পারফরমেন্স দেখছি না। তো সেই জায়গায় ডিফেন্স প্যারাদাস জানি লো, মানে ডিফেন্সিভ সাপোর্টে যে দুই সেন্টার ব্যাক মার্টিনেজ এবং হলো রোমেরোকে যেন হেল্প করতে পারে। তো সেটা হিতে বিপরীত হয়েছে। টিম আরো বেশি অ্যাটাকিং এ যাওয়ার পর ফুলব্যাক যে মলিনো এবং মাদিনোর তেকেভেলের যে অ্যাটাকটা, সেই জায়গাটাকেই স্পেস তৈরি করে দেয়, এবং সেখান থেকে তাদের ক্রসে প্রথম গোল করে ফেলে মোহাম্মদ ইব্রাহিম মোস্তফা। এবং পরের গোল তো আমরা আরো দেখেছি, দুর্দান্ত গোল করেছে। সেই পুরো ম্যাচটাতে আসলে দুই দলই ভালো খেলেছে। এইবার একটু আর্জেন্টিনা ফ্যানের কাছে যেতে চাই। 78 মিনিট পর্যন্ত মনে হয় কোনোভাবেই আসলে বিশ্বাস করতে পারছিলেন না যে আপনাদের প্রিয় দল আর্জেন্টিনার মতন খেলছে। ম্যাচটা আসলে কতটুকু উৎকণ্ঠা নিয়ে উপভোগ করেছেন? সবচেয়ে আশ্চর্য বিষয় কি, আমি আর্জেন্টিনার ফ্যান বলে বলছি তা না। আমি প্রত্যেকটা ম্যাচে একটা করে আমার একটা প্রেডিকশন হয়, আমি ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়ে থাকি। তো এই জায়গা থেকে আমি বারবারই আশাবাদী যে আর্জেন্টিনা জিতবে, একটা পর্যায়ে গিয়ে আর্জেন্টিনা কামব্যাক করবে, এবং হোপসো সেটাই হয়েছে। আর সবচেয়ে আশ্চর্য বিষয় হচ্ছে, এই টাইপের যদি খেলা না হতো, তাহলে দর্শকের মধ্যে যে একটা টেনশন, এটা একটা ম্যাজিক্যাল একটা মুভমেন্ট ক্রিয়েট করে আবার টার্ন ওভার করা। একটু ভাই যেটা বললেন যে রিয়েলি যে ওই টাইমটা পর্যন্ত আমি অনেকের কাছে শুনেছি ফোন দিয়ে বলতেছে যে খেলা দেখবো না, টেলিভিশন অফ করে দিছি, প্রজেক্টর অফ করে দিছি, বা আমি খেলা দেখা অফ করে বেরিয়ে গেছি। হ্যাঁ, মানে এরকম একটা অলরেডি হতাশার মধ্যে পড়ে গেছে। কিন্তু আমরা দৃঢ় বিশ্বাস ছিলাম, আমি এবং আমার কতগুলো ফ্রেন্ড ছিল, আমরা দৃঢ় বিশ্বাস ছিলাম যে আমরা কামব্যাক করবো, এবং উইথিন এ শর্ট টাইম আমরা এরকম একটা ম্যাজিক দিব, এবং রিয়েলি
লাস্টে এটাই হয়েছে। এটা আসলে আসলে অন্ধভক্ত যারা, তারা আর কিছু বোঝে না, তারা যদি বুঝে তারা বিষয়টা এমন না, জিতবে, বিষয়টা এমন কিন্তু না। পজিটিভলি বাস্তবতা থাকতে আর্জেন্টিনা হবে। ফার্স্ট অফ অল আর্জেন্টিনা কিন্তু অনেকগুলা হিট করেছে, যে সেটাই হিটটা বলছি। কোনো না কোনো ভাবে ওদের গোলকিপার, মিশর গোলকিপার এত ভালো করেছে গতকালকে, সেটাই, এবং যেটা বলার অপেক্ষা রাখে না। ওই তুলনায় আর্জেন্টিনা কিন্তু অনেক আর্জেন্টিনার গোলকিপার কালকে মানে কি বলবো, এটা ওর হয়তো সিং হয়নি, এটা হয়ে যেতে পারে। না, আমার মনে হয় দেখেছেন যে আমি রক্সি ভাই যে জিনিসটা বুঝাতে দিয়েছিল, Yes. স্বয়ং ডাই হার্ড ফ্যানরাও মনে হয় কালকে আর্জেন্টিনার এই পারফরম্যান্স বিশ্বাস করতে পারেনি। আমি সেটাই বলছি যে Right. মেসি নিজেকে যে বিচার করে, আমরা তো ফুটবল খেলেছি মাঠে অন দ্য Yes. ফিল্ড, সেন্স আপনার যেটাকে ইম্প্যাক্ট হিসাবে যেটা মাথায় পড়ে, জি। মেসি নিজেও একটু ডিমোলাইজ ছিল যে পেনাল্টি আবার মিস করলাম আগের ম্যাচের মতো, তারপরে 3টা দুর্দান্ত বল যখন সেভ করছে তখন সে নিজেও একটু ডিভাইড হয়। একটা প্লেয়ার তার আত্মবিশ্বাস থেকে কমতে থাকে এবং অন্য কেউ নাই যে তার সাথে ওইভাবে গোল করবে বা গোলে যাবে। ইভেন এটার প্রতিফলন কিন্তু ম্যাচের শেষে মেসির সেই কান্না, এইটাই আমি বলতে চাইছিলাম যে দেখেছি। আপনি মেসি কিভাবে কেঁদেছে। একটা মানুষ ওয়ার্ল্ড কাপ জেতার পরে যে অশ্রু, আনন্দের অশ্রু, আর এটা হলো তার ইম্প্যাক্ট, যে আমি করতে চাচ্ছি যেটা সেটা কখনোই হচ্ছে না, সেটা তো আমার কাছে হয় না, তাহলে গড নোজ আমাকে হেল্প করতে হবে, এবং সে লাস্ট পর্যন্ত ট্রাই করে গেছে। সেটাই আর্জেন্টিনার কাছে বেশি লাগে যে ওরা আরেকটা বিষয় ছিল, পর্যন্ত খেলে। মেসি হচ্ছে যে ওর, আপনি ওকে যদি আমরা ভাবি বা ওর গোল করার যে স্টাইলটা হচ্ছে এমন এমন গোল দিয়ে থাকে যেটা হচ্ছে আসলে একটা পুরা মানে সায়েন্স, পুরা মানে কোত্থেকে কোন অ্যাঙ্গেল থেকে ত্রিকোণমিতি পরিমিতির একটা খেলা চলে আসে। তো এই জায়গা থেকে গতকালকেও কিন্তু এরকম একটা গোল দিয়েছে। না, So, এই জায়গা থেকে আসলে- ওর কাছে এই প্লান্টের শটটা না, মানে ওর কাছে মনে হচ্ছে একটু ঠুনকো তো বেশি ইজি জিনিসটা হচ্ছে ও মিস করে ফেলে। বুঝা যাচ্ছে এটা ভাই, হতে আসলে পারে। ডাই হার্ড ফ্যান। আমরা তো আপনার ব্যাপারে শুনছিলাম যে আপনি একজন সঙ্গীত শিল্পী, ছোট্ট করে আমাদেরকে 2 লাইন একটু গান শোনান, আমরা বিরতিতে যাব, এরপর এসে আবার আমরা আলোচনা করব। ওকে। হে কেমন তোর জ্বালা, ও যায় না কাউকে বলা, চুপি চুপি অন্তর পুড়ে ছাই, এমন পিঞ্জরের মাঝে শুধু বিরহের সুর বাজে, তোমায় দেখি যেদিকে তাকাই, হো তুমি যখন ঘুমায় থাকো তোমার স্বপনে, ভালোবাসার কাজলে হইলাম তোমার নয়নে, হো বন্ধুরে তুমি মোরে ভুইলা যায়ও না, হো বন্ধুরে তুমি মোরে ভুইলা যায়ও না, ও বন্ধু তোমার বাড়ি তোমার ঘর তোমার আঙ্গিনাই, সব কানে বিচরণ করি তুমি জানো না, ও বন্ধু তোমার বাড়ি তোমার ঘর তোমার আঙ্গিনাই, সবখানে বিচরণ করি তুমি জানো না, ও তুমি যখন ঘুমায় থাকো তোমার স্বপ্নে, ভালোবাসার কাজলে হইলাম তোমার নয়নে, বন্ধুরে তুমি মোরে ভুইলা যাইও না, বন্ধুরে তুমি মোরে ভুইলা যাইও না। ধন্যবাদ, ধন্যবাদ। আসলে অনেক সুন্দর ছিল, অনেক আর্জেন্টিনা ফ্যানরা আসলে সবকিছুই পারে, সেটা ভালো বোঝা পারে। যাচ্ছে। আমরা একটা Yes, বিরতির all-rounder। সময় হলো। দর্শক, আপনারা দেখছিলেন স্বজন সিপিপিসি প্রেজেন্স বিশ্বকাপ উন্মাদনা পাওয়ার্ড বাই স্বজন মেটাল। সময় হলো একটি বিরতির পর এসে আমরা আরো বিস্তারিত আলোচনা করব। দর্শক, আপনারা দেখছেন নিউজ 24 এর বিশ্বকাপ জুড়ে বিশেষ আয়োজন স্বজন সিপিবিসি প্রেজেন্স বিশ্বকাপ উন্মাদনা পাওয়ার্ড বাই স্বজন মেটাল। আমরা আসলে দুইজনের সঙ্গে চমৎকার একটা আলোচনা করছিলাম, বিরতির আগে একটা গানও ছিল। আর্জেন্টিনা ম্যাচের বিতর্কের কথাটা উঠেছে, এই পার্টটাতে মনে হয় ভাই আমাকে খুব বেশি একটা পছন্দ করবে না। আর্জেন্টিনা ম্যাচে যেই রেফারি নিয়ে যে বিতর্ক হয়েছে সেটা নিয়ে আমাদের একটা প্রতিবেদন আছে, আমরা একটু দেখে আসতে চাই। বিশ্বকাপ ফুটবলে আটলান্টার রাতটা নিশ্চয়ই ভুলে যেতে চাইবে মিশর। 78 মিনিট পর্যন্ত ইতিহাসের খুব কাছে ছিল আফ্রিকান দেশটি। বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে 2-0 গোলে এগিয়ে আটলান্টার গ্যালারিতে তখন অঘটনের গন্ধ, কিন্তু শেষ 13 মিনিটে বদলে গেল সবকিছু। 3 গোল হজম করে 3-2 ব্যবধান হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিল মিশর। আর তাতেই প্রশ্ন উঠেছে ম্যাচ জুড়ে রেফারিং নিয়ে। সব মিলিয়ে ম্যাচ জুড়ে রেফারির কয়েকটি সিদ্ধান্ত ঘিরে চলছে তুমুল আলোচনা সমালোচনা। রেফারিং ও ভিআর ব্যবহারের ধারাবাহিকতা নিয়ে উঠেছে প্রশ্ন। দলের প্রাপ্য জয় কেড়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন মিশরের কোচ।
এই ম্যাচে যেভাবে ঘটনাগুলো ঘটেছে তাতে আমি সন্তুষ্ট নই। আমাদের সঙ্গে অন্যায় করা হয়েছে, আমরা অবিচারের শিকার হয়েছি। এই বিশ্বকাপে আর কোনো ম্যাচ দেখব না। শুধু বলতে চাই, রেফারির সুবিধা নিয়ে আর্জেন্টিনা ম্যাচ জিতেছে। রেফারির সিদ্ধান্তে এক পর্যায়ে মাঠে দুই হাত আড়াআড়িভাবে উঁচিয়ে এক সংকেত দিতে দেখা যায় মিশরের কোচকে। এর ফল হিসেবে তাকে হলুদ কার্ড দেখান রেফারি। কোচিং স্টাফের একজনকে লাল কার্ডও দেখান ফরাসি রেফারি। এরপরেই রেফারি ফ্রাসোয়া লেতিক্সিয়াকে কাঠগড়ায় দাঁড় করান হাসান। একই সঙ্গে তাকেও তার কর্মকর্তাদের টুর্নামেন্ট থেকে বাকি ম্যাচগুলি থেকে সরিয়ে নেয়ার দাবি জানিয়েছে দেশটির ফুটবল সংস্থা। আবরার আল তাইয়ান, নিউজ 24। রক্সি ভাই, বিতর্কের বিষয়টাতে আসি। এটা আসলে ইগনোর করার কোনো সুযোগ নেই। রেফারির তরফ থেকে কিছুটা ফেভার আর্জেন্টিনার কাছে গিয়েছে। অ্যাজ এ এক্স ফুটবলার কোচ কেমন দেখলেন আসলে? আসলে তর্ক বিতর্ক থাকবেই। এবার আমরা প্রথম থেকে যে শুরু হয়েছে সেখান থেকে এই ওয়ার্ল্ড কাপকে অন্য বিচারে আমরা বিচার করছি। সেখানে অনেকটা বড় টিমের বা বড় প্লেয়ারের অ্যাডভান্টেজটা পাচ্ছে, যেটাকে সমীহ করে না। যখন জাজমেন্ট হবে তাকে দুটো দিক থেকে বিচার করতে হবে, এখানে বড় ছোট বলে না, যেটা জেনুইন সেটাতে যেতে হবে। এখন ভিআরের কিছু অবস্ট্রাকশন আছে, সেইটা দেখা গেল কোনো সময় তা পরিপূর্ণভাবে সেটা নিচ্ছে, আবার এটা নিচ্ছে না। যেই গোলটা হয়েছিল সেটাতে যেই ফাউলটা চিন্তা করেছে বা অবস্ট্রাকশন যেটা দেখে থাকি, যে বলে উইন করার সময় যে রাইট সাইড থেকে মার্টিনেজকে একটা স্টেপ হয়, যে দুইটা বলের মধ্যে স্টেপ হয়, সেই বল থেকে যেটা আমরা ফার্স্ট খালি চোখে দেখতে পাইনি, যখন ভিআরে যে স্লো মোশনে দেখানো হয় এবং এটা কিন্তু গোল হয়ে যাওয়ার পর উদযাপন করার পরে তার কাছে আসে, তখন রেফারি এটাতে যায়। তো এই জিনিসটা যদি হয়ে থাকে তাহলে সেকেন্ডে যখন সালাহ মোহাম্মদ বক্সে ঢুকে গিয়েছিল এবং তার থেকে যে একই ধরনের ফাউলের চিন্তা করছে, সেখান থেকে কাউন্টার বেসে গোল হয়। তো এইটাই হলো ডিভাইডে তৈরি হয়ে গেছে, যে এখানে সাথে সাথে নক করছে, সেটাকে সাউন্ড করছে বা এটার মানে ডিসিশন দিচ্ছে, আর ওটা কেন ডিসিশন দিচ্ছে না বা পরে দিচ্ছে, তো একটা টেম্পো নষ্ট করেছে। একটা জিনিস হচ্ছে যে এই জায়গায় মিশরের কোচও বলেছিল যে যেই একই কারণে আসলে আর্জেন্টিনার এটাকে আসলে ফাউল ধরা হয়েছিল, মিশরে সেটাকে ফাউল ধরা হয়নি। এটা নিয়ে আসলে কোচ, আমরা যেটা প্রতিবেদনে দেখছিলাম যে কোচ বলেছে যে আর্জেন্টিনাকে রেফারি আসলে নিজেই জিতিয়ে দিয়েছে। এই বিষয়টাকে ছোট্ট করে যদি একটু না, আসলে এটা ভুল ধারণা। রেফারি কখনো জিতিয়ে দেয় না, কিছু অ্যাডভান্টেজ দিতে পারে। পারফরমেন্স কিন্তু তাকেই করতে হয়েছে। এখন যদি এই থার্ড গোল যদি আর্জেন্টিনা না করতো, তাহলে ম্যাচটা কিন্তু এক্সট্রা টাইমে যেত, তারপরে টাইব্রেকারে যেতে পারতো, অনেক কিছু হইতো, কিন্তু গোল তো তাকে করতে হয়েছে। এবং থার্ড গোল যেটা করছে কাউন্টার অ্যাটাক, সেই জায়গা থেকে তো শুরু হয়েছে। এবং সেই জায়গায় যদি ফেভারও থাকে, ফেভার হলো একটা বড় জিনিস। আর ফেভার কখন করে? যখন আপনি ডু অর ডাই লাস্ট পর্যন্ত ট্রাই করবেন। এবং আর্জেন্টিনার যে 13 মিনিট সবকিছুর ঊর্ধ্বে, সেটা তারা প্রমাণ করেছে। এবং সেই অল আউট যে তারা যে ফিনিশ করতে পেরেছে, সেটাই তাদের প্রাপ্য ফসল। ধন্যবাদ। আমরা একটু আর্জেন্টিনা ফ্যানের কাছে যেতে চাই। আপনি একটু আগে বলছিলেন যে আপনি এখন পর্যন্ত আর্জেন্টিনাকে নিয়ে যতগুলি প্রেডিকশন করেছেন সবগুলি মিলে গিয়েছে। এটার পেছনের আসলে রহস্য কি? আপনি কি হচ্ছে যে ওই তান্ত্রিকের মতন হয়ে গেলেন কি? আমি মুসলিম, তান্ত্রিক তো প্রশ্ন ওঠে না। একটা তো মিস্টেরিয়াস থাকবেই, একটা মিস্টেরিয়াস আছে, যার জন্য এরকম অগ্রিম বলতে পারছি। শুধু আর্জেন্টিনা না, আমি এবার বিশ্বকাপের 5টা ম্যাচ নিয়ে আমি কথা বলেছি অ্যাডভান্স, সেটা আবার ফেসবুকে একটা স্ট্যাটাসও দিয়েছি। তো আমার যারা ফ্যান আছেন বা যারা আমার শুভাকাঙ্ক্ষী আছেন, সবাই এটা নিয়ে এখন এমন একটা স্টাইল হয়ে গেছে, সবাই আমাকে প্রশ্ন করে এই আজকে কে জিতবে, একটু সুইজারল্যান্ডের সঙ্গে আর্জেন্টিনা কত গোলে জিতবে বা হারবে নাকি আগে থেকে এটা জেনে রাখি। আচ্ছা, সেটা হচ্ছে আর্জেন্টিনা জিতবে অবশ্যই। আমি আর্জেন্টিনা ফ্যান হিসেবে বলবো জিতবে। আর আমার প্রেডিকশন থেকে হচ্ছে এটা হাড্ডাহাড্ডি লড়াই হবে, তবে আর্জেন্টিনা 2টা দিবে। ধন্যবাদ। আমরা রক্সিবারের কাছে শেষবারের মতন আসতে চাই। ফ্রান্স মরক্কো ম্যাচ আছে, এটা ছোট্ট করে 30 সেকেন্ডে একটু বলবেন। আসলে এই ম্যাচটাও কিন্তু খুব কম্পিটিটিভ হবে। মরক্কো তাদের আধিপত্য এবং যারা তারা সুপার ফুটবল খেলছে সেটা কিন্তু প্রমাণ করে আসছে। আর ফ্রান্সকে আমরা কিন্তু অন্যভাবে চিন্তা করছি। লাস্ট ইয়ারও ফাইনাল, এবারও যে টিম ব্যালেন্স, ডেপথ এবং প্লেয়ারের ছড়াছড়ি, সবাই এত ফর্মে আছে, এখানে দুজনকে চিন্তাই করা যায় না। একটা অলিসি মাস্টার প্লেয়ার এবং অ্যাটাকিং মিডফিল্ডে, আর উপরে ডেম্বেলে আর হলো এমবাপ্পে, তাদের গোলের উপরে আছে টিম। তো সেই জায়গা থেকে চিন্তা করলে এই ম্যাচটা ক্লোজলি হলো। আমি মনে করি ফ্রান্সকে এগিয়ে ফাইনালে দেখছেন কিনা? অবশ্যই ফ্রান্সকে ফাইনালে দেখছি, তাদের সেই যোগ্যতা আছে এবং তারা সেই পরীক্ষা দিয়েই ওখানে আসবে। ধন্যবাদ রক্সি ভাই। আতিক ভাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। দর্শক, আমরা একেবারে অনুষ্ঠানের শেষ প্রান্তে, আপনারা দেখছিলেন স্বজন সিপিবিসি প্রেজেন্স বিশ্বকাপ উন্মাদনা পাওয়ার্ড বাই স্বজন মেটাল। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য।